দেখতে পাচ্ছি এখানে সবজি কাটা হচ্ছে আর এদিকে রুটি করা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়া হবে। আর ওখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর আজকের ব্লগের শুরুতেই এখন আমরা ব্রেকফাস্ট করবো সবাই। আর বাজে অ্যাকচুয়ালি 11টা। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 10:30টার দিকে। তো যাই হোক, এরপরে আজকে বন্ধুরা আজকে হলো বিসর্জন, একটা খুবই কষ্টের দিন। আজকে বাপ্পা আমাদের ছেড়ে চলে যাবে, আবার আসছে বছর আবার হবে। তো রাত্রেবেলার যেটা প্রোগ্রাম হলো, আজকে 7টার সময় বিসর্জনে যাব আর রাত্রে খাওয়া দাওয়া হবে। তো মেনুটা যেটা সিলেকশন হয়েছে এখন পর্যন্ত, খিচুড়ি, শুটকির চাটনি আছে আর তার সাথে চিকেন। তো সবাই আজকে পাড়ার যারা আছে, দিদি দাদারা সবাই মিলে আমরা যাব, গিয়ে বিসর্জন করব। আর সারাদিন কী হবে তোমাদের দেখাবো ডেফিনেটলি। আপাতত এখন ব্রেকফাস্ট কর। বন্ধুরা কিছু জিনিস আনা হয়েছে, যে হলুদের প্যাকেট, এখানে আছে তেলের প্যাকেট, এখানে সার্ফের প্যাকেট, এটা হলো আখরোট, এটা অ্যালমন্ড, এটা জিরা গুঁড়া আর এটা রসুন গুঁড়া। তো গুড ইভিনিং বন্ধুরা, এই মাত্র জাস্ট টিফিন করে উঠেছি। এর আগে আমরা সবাই মিলে প্রার্থনা করলাম আর এখন প্রায় 7টা বাজে। তোমাদের বলেছিলাম আমরা বিসর্জন প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে বেরোবো। তো একটু বোধহয় লিডে হবে, ওটা বোধহয় 7:30 হবে না, বোধহয় 8টা হবে। তো চলো বন্ধুরা, যা হবে তোমাদের দেখাবো। আর আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো যাচ্ছি ওখানে, কারণ সবাই ফোন করছে। আমি অ্যাকচুয়ালি প্রার্থনা করে টিফিনটা খেতে খেতে লেট হয়ে গেছে। তো চলো আমি বেরোই বন্ধুরা, আর ওখানে কী হবে দেখাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ সব কিছু রেডি করা হচ্ছে, সাউন্ড সিস্টেম, তারপর মূর্তি নেওয়ার জন্য গাড়িগুলো। তো বন্ধুরা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল 8টায়, বাট বেরোতে বেরোতে 9টা বেজে গিয়েছিলো। একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, আর সবার জন্য ওয়েট করছিলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে গেছি বিসর্জনের জন্য। গণপতি বাপ্পা মোরিয়া। গুড ইভিনিং বন্ধুরা। তো ব্লগটাকে কন্টিনিউ করছি, কারণ কালকে দশমী করে আসার পর সময় পাইনি ব্লগটা এডিট করার, প্লাস অনেকটা প্রবলেমও ছিল, আর ব্লগটাকে এডিট করার সময় পাইনি। তো কন্টিনিউ করছি ব্লগটাকে। তো বন্ধুরা আজকে বুধবার আর এখন প্রায় 3টে বাজে। একটু আগে এসে স্নান ফান করেছি, গিয়েছিলাম বাইরে। তো বাইরের ওয়েদারটাও একটু ভালো নয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি আবহাওয়া দপ্তর থেকে অলরেডি ইনফর্ম করেছে যে 2 দিন 11 থেকে 13 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, খুব ভারী বৃষ্টি। তো যাই হোক, আর আজকে সন্ধ্যার সময় যাব, দিশাকে নিয়ে একটু কাজ আছে। সারাদিন কী করছি ওটা দেখাবো তোমাদের। আর ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা এখনও সাপোর্ট করেনি প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের যেটা আমি বলছিলাম, আমরা যাব একটু কাজে, কিছু কাজ আছে টাউনে, তো ওখানেই যাচ্ছি। আর যাবো ওটা শঙ্করচমনি অ্যাকচুয়ালি বন্ধুরা, ওখান থেকে তারপর বাড়ি আবার চলে আসবো। আর রাস্তা দিয়ে আছে, তো ক্যাব ধরবো, ক্যাব ধরে বেরিয়ে যাব। আর যেটা বলা ছিল বন্ধুরা, কালকে হলো ঠাকুরের তালনবমী উৎসব। তো ঘরে কিছু করবে মা, তো ওই জন্য কিছু তালের বড়া বা মিষ্টি নিয়ে আসবো আর কিছু ক্যান্ডেল নিয়ে আসবো। তো যা হবে কালকে তোমরা দেখতে পাবে। তো চলো আপাতত বেরোই। এখন কল করেছিল ক্যাব, মোস্ট প্রবাবলি 5 মিনিটের মধ্যে চলে আসবে। চলো আমরা বেরোচ্ছি। এদিকে দেখো দিশাও রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা আমরা অলরেডি বেরিয়ে গেছি শঙ্কর চমনির উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ আমরা ওভারব্রিজের উপরেই আছি। তো বন্ধুরা আস্তে আস্তে দেখলাম অনেকগুলা মূর্তি বিসর্জন হচ্ছিল, কারণ আমরা মঙ্গলবারই বিসর্জন করেছিলাম আর কালকেও সবাই বিসর্জন করছিল। অলরেডি আমাদের ডিনার হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। আর রাত প্রায় এখন 12:30 বাজে। তো অলরেডি দিশা শুয়ে পড়েছে। আর কালকে সকালে বন্ধুরা কালকে আমাদের ঠাকুরের তালনবমী উৎসব, তো ওই জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ওই জন্য আর দেরি করবো না, শুয়ে পড়বো। আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। আর মাঝখানে একটা দিন ব্লগটা আমি দিতে পারিনি, কারণ ওটা কন্টিনিউ করাটা পসিবল ছিল না। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো ঠাকুরের তালনবমী উৎসবে কি করেছি, অনেক কিছু এনেছি বাজার থেকে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাবাই, সবাই ভালো থেকো, বাবা।